অনেকেই ঠাট্টা করে বলে তোমার ছেলে তো প্রতি মাসে মাসে জন্মদিন পালন করে, কত ঢং। তাদেরকে বলতে মন চায়, রাজ্য না থাকলেও আমাদের ছেলে আমাদের কাছে রাজকুমার। জারিশা আমাদের ফার্স্ট চাইল্ড, তাই ওকে নিয়ে আমাদের কল্পনা ঝল্পনা শখ সবকিছু একটু বেশি। প্রতি মাসে মাসে কেক কেটে বার্থডে সেলিব্রেট করা, বার্থডে থিমে ফটোশুট করার এনার্জি যদি আপনাদের থাকে তাহলে আপনারাও করুন না, কে মানা করেছে? মন চাইলো একটা চুটকি মেরে বার্থডে ফটোশুট করে ফেললাম, এটা তো এআই না। হ্যাঁ, আমি আমার ছেলেকে নিয়ে এতটাই শখ পুষি যে এআই যুগে এসেও প্রতি মাসে এক একটা থিম রেডি করে ওর জন্য ফটোশুট অ্যারেঞ্জ করি। প্রতি মাসেই এক একটা করে কালার সিলেক্ট করে ওর জন্য কেক আনি। প্রতি মাসেই ফটোশুটটা অ্যারেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের প্রপস অ্যারেঞ্জ করি কিংবা কিনি। প্রতি মান্থলি ফটোশুটের জন্য ড্রেস কিনি। প্রতিটা মাসে আমি এরকম ভাবে প্যারা নেই শুধুমাত্র আমার ছেলের প্রত্যেকটা মাসের বা বড় হওয়ার স্মৃতিগুলো ধরে রাখার জন্য। আর এই সব কিছু অ্যারেঞ্জ করতে, মেনটেন করতে কিংবা রেডি করতে আমার কি পরিমাণের কষ্ট হয় আর কত পরিমাণের এনার্জি দিতে হয় সেটা আমি জানি। 12 বছর পর আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে, এই 12 মাসের রেজাল্টটা দেখে তখন আমি স্মৃতিচারণ করতে পারবো যে আমার বাচ্চাটা চোখের সামনে কিভাবে বড় হয়ে গেল। লোকে বলে না, শখের তোলা আশিয়ানা। যার জীবনে শখ নেই, আমি মনে করি তার জীবনে কোনো আনন্দই নেই। মেয়েদের বা মায়েদের শখটা একটু বেশিই থাকে। আমার ছেলে জারিস তো হলো কিছুদিন আগে। লাস্ট কয়েক বছর ধরে আমি দেখছি সব মায়েরাই বাচ্চাদের 12 মান্থ ফটোশুট করে, যে কোনো থিমে, যে কোনো কিছুতে হোক, কিছু পিকচার্স তুলে স্মৃতি হিসেবে ধরে রাখে। আর যারা এই কাজগুলো করতে পারেনি বা মাথায় প্ল্যান আসেনি বা কখনো দেখেনি, জানে না, তাদের কাছেই হয়তোবা এই বিষয়গুলো ঢং মনে হয়। ওই যে অ্যাজ লাইক আমরা করি নাই তো আমাদের বাচ্চার কি স্মৃতি নাই নাকি? অবশ্যই আছে, বাট যুগটাও তো চেঞ্জ হয়েছে। 2026-এর বাচ্চা কাচ্চাকে যদি আমি র্যান্ডম পিকচার্স দেখাই বলি এই দেখো তোমার ছোটবেলার ছবি, তার কি ভালো লাগবে? একদমই না। আর মজার ব্যাপার হলো আমাদের ফ্রেন্ড সার্কেলরা, মানে আমাদের এইজের মানুষরাই এই ধরনের কটূক্তিগুলো করে বসে। তাই প্রতি মাসেই না আমি কিছু ভিডিও করে রাখি যে কিভাবে ফটোশুটগুলো করি, এর ফুল প্রিপারেশনটা। যে দেখো, কোনো কিছু করা না একদম ইজি না। এই যে ভিডিও ফার্স্টে থেকে দেখলা, এইবারে আমি ম্যাঙ্গো থিমে ফটোশুট করব, দ্যাটস ওয়াই রাতের বেলা আমি গাছ থেকে পাতা ছিঁড়ে এগুলো ক্লিন করে রাখলাম যেন শুকিয়ে যায়। অনেকদিন আগে থেকেই থিম সিলেক্ট করে ড্রেস অর্ডার করতে হয়, ড্রেস চুজ করতে অনেক সময় লাগে, আসতে সময় লাগে। এরপর প্রতি মাসে কেকের ডিজাইন সিলেক্ট করা। সত্যি কথা বলতে সবাই ফটোশুট করলেও প্রতি মাসে কিন্তু কেক কাট করে না, বাট আমরা প্রতি মাসে কেক কাট করি। কারণ ওই যে আমার বেবি শাওয়ারের সময় আফিয়াস ড্রিম বেকারি থেকে আমি আমার কেকটা নিয়েছিলাম। এরপর থেকে আপু ভালোবেসে প্রতি মাসেই জারিসের জন্য একটা করে মান্থলি ফটোশুটের কেক সেন্ড করে দেয়। এটা আমার ছেলের লাক। ওকে ভালোবেসে ওর জন্য এত কিছু আসে, সেটা সম্পূর্ণই ওর ভাগ্য। সবে তো 4 মাস, ইনশাল্লাহ 12 মাস পর্যন্ত ওর এভাবেই মান্থলি ফটোশুটগুলো আমি করব। অনেকের কাছে মনে হতে পারে ইটস নট আ বিগ ডিল, বাট ওয়েট, তোমরা জাস্ট দেখো যে আমি সম্পূর্ণ একা একা ফুল প্রিপারেশনটা নিলাম। এক এক করে প্রত্যেকটা প্রপস এনে সাজালাম, অ্যান্ড দেন জারিশকে নিয়ে আসলাম। এখন পিকচার্সগুলো তুলবো, আর এই ফুল প্রসেসিংয়ে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। মানে একটু জারিশকে ধরবে বা একটু হেল্প করবে তার জন্য একটা পার্সনও ছিল না। আর সেটা কখনোই থাকে না, আমি একা একাই সবসময় করি। কেকটা ওর ক্লোজ করে রাখার সাথে সাথে কেক ধরে আমার ছেলে এক ফুটা কেকে ক্রিম খেয়ে ফেলছে। একা একা এই ধরনের কাজগুলো করতে গেলে এই প্রবলেমগুলো ফেস করার লাগে। ফুল সিচুয়েশনটা ম্যাসি হয়ে যায় যে জারিশকে ধরবো, কেক ধরবো, হাত ধোয়াবো, কি করব। তাও তো ও এখন এতটা নড়াচড়া করতে পারে না, নতুন নতুন করে জাস্ট গ্র্যাব করাটাই শিখছে। আর কয়েকটা মাস গেলে তো আরো বেশি দুষ্ট হবে, তখন কি করব। জারিশ এখন হাতের কাছে যা পায় সবকিছুই ধরতে চায়। তবে আমার ছেলেটা মাশাল্লাহ দিলে অনেক লক্ষ্মী আছে। ও খুব সুন্দর মতো কান্নাকাটি ছাড়া মাকে সাপোর্ট করে। যখন আমি ওর ফুল পিকচার্সগুলো আপলোড করব তখন দেখবা যে অনেক, বাট এইবার না ও একটু স্লিপি ছিল, হাসতে চাচ্ছিল না, নড়াচড়া কম করতেছিল। তবে একটা যন্ত্রণা করছিল, সেটা হচ্ছে একটু পরপর হাতের কাছে পায়ের কাছে যে কাপড় পায় সেটাই টেনে মুখের কাছে নিয়ে আসে। একবার আমি ঠিক করে আবার মোড়ার উপর উঠে পিকচার্স ক্লিক করতে করতে দেখি আবারও সে একই কাজ করছে। এবার একটা দুঃখের কথা শেয়ার করি। এই যে এতক্ষণ ধরে যে দেখলা তোমরা, আমি একটা ম্যাঙ্গো ট্রি বানিয়েছি, বাট আম পাতা এত পরিমাণে কম। পাশের বাড়ি গাছ থেকে গ্রিলের উপর উঠে কয়টা পাতাই আর পারা যায়। পাতার অভাবে খুবই পাতলা একটা গাছ হয়েছিল। যেই মাত্র জারিশের পিকচার্স তোলা শেষ তখন দেখি পাশের বাড়ির গাছের মধ্যে 3-4টা ভাইয়া উঠছে। মানে ভাই তোমরা একটু আগে আসলে কি হইতো, তাহলে তো আমি কিছু আরো পাতা অ্যাড করতে পারতাম।
যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। পিকচার্স আপলোড করেছে, অলরেডি দেখেছো। এই সব কিছু শেষ করে আমার লাঞ্চ করতে করতে 5:30 বাজছে বিকাল। এখানেই তো শেষ নয়, এরপর আরো কিছু প্রমোশনাল কাজের জন্য বিকালে আবার ছাদে উঠলাম। আমি কোনো জব করি না, বাট সারাদিন আমার প্রচুর কাজ থাকে, প্রচুর। যারা জব করে 9 to 5 জবে সময় দেয়, এরপর বেবিকে সময় দেয়। আর যারা জব করে না তারা ফুল টাইম বেবিকে দেয়, তার সাথে ঘরের কাজ করে। আর এদিকে আমি বাচ্চাও সামলাই, কাজও করি, ঘরেরও কাজ করি, মানে এভরিথিং। লাইফ এতটাই চিল মার্কা আর ইজি না।